ওকে, আমাদের হচ্ছে লাস্ট ক্লাসে আমরা যেটা করেছিলাম যে আমরা নেইভ বায়াসের জিনিসগুলো কভার করেছি। সেকশন ওয়ানের যারা যারা তাদের জন্য আর্নিংটা থাকবে। যারা সেকশন যারা ফ্রম ওকে, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে আর্নিং স্টার্ট করার কথা ছিল কিন্তু অনেকে ছিল না। ওকে, এনিওয়ে, তো আজকে আমরা আর্নিংটা কভার করব। এটা অনলি ফর সেকশন ওয়ান, ঠিক আছে? সেকশন টু এ আর্নিং থাকতেছে। সো ফার রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের আপনাদের যে স্লাইডটা আপলোড করা হয়েছে আপনারা যদি দেখেন, তো মেইনলি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক হচ্ছে একটা একটা স্পেশাল নিউরাল নেটওয়ার্ক রিকার্সিভ ওয়েতে চলে আর কি। রিকার্সিভ বলতে আমরা যদি একটু ডিসকাস করতে চাই তাহলে ফার্স্ট অফ অল আপনারা ট্রিপল 103 করছেন। ট্রিপল 103 তে যেটা আপনার সি প্রোগ্রামিং শিখছেন, সেখানে আপনারা ফাংশন শিখছেন, ঠিক আছে? তো সেখানে আপনার ফাংশন যখন শিখছেন, আমরা এমনও কিছু ফাংশন দেখেছি যেগুলো হচ্ছে নিজেই নিজেকে বারবার কল করে, ঠিক আছে? সেই সকল ফাংশন গুলোকে রিকার্সিভ ফাংশন বলা হয়। রিকার্সিভ ফাংশন দিয়ে আমরা হচ্ছে ফিবোনাক্কি সিরিজ আমরা হচ্ছে বের করতাম। ওকে, রিকার্শন নামে একটা টার্ম ছিল যেটা কি করতো, আহ সেলফ কলিং ফাংশন বলা যেতে পারে এগুলোকে, ঠিক আছে? সেলফ কলিং ফাংশন। তো এই ফাংশন গুলো দিয়ে আমরা কি করতাম আগে, দিয়ে আমরা হচ্ছে ফিবোনাক্কি সিরিজ বের করতে পারতাম। এক্সাম্পল একটা, ঠিক আছে? তো এটা যেটা করতো, যদি আমরা এটা একটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, সেটা একটা ফাংশন, ফাংশন অফ এক্স, ঠিক আছে? ও কি করতো, একটা রেজাল্ট তো থাকতো, বাট এটা আবার সে নিজেই নিজেকে ফিট করতো, ঠিক আছে? তো এই ফাংশনটা হচ্ছে আমার একটা রিকার্সিভ ফাংশন বা রিকারশন। এই প্রসেসটাকে বলা হচ্ছে আমার রিকারশন। ওকে, মানে সে একটা ইনপুট তো নিচ্ছে, তার সঙ্গে আবার যে আউটপুটটা যাচ্ছে সেটাও আবার তার সাথে মার্জ হয়ে যাচ্ছে। আমরা কন্ট্রোল সিস্টেমসে পড়ছি না, হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম, ঠিক এরকম একটা সিস্টেম, ঠিক আছে? এরকম একটা ব্যাপার স্যাপার, যে আমি একটা ইনপুট দিচ্ছি, এটা একটা আউটপুট, আর এটা একটা ফিডব্যাক যাচ্ছে, এবং সেটাও নিজেই নিজেকে কল করতেছে। এটা একটা এই সর্ট অফ রিকারশন বলা যায়। তো এখন এই নিউরাল নেটওয়ার্ক, এই যে স্পেশাল যে নিউরাল নেটওয়ার্ক আমি বললাম যে রিকারশন হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ নিউরাল নেটওয়ার্ক। বুশরা মালিহা, আপনি কি সেকশন টু নাকি সেকশন ওয়ান? সেকশন 2। ও, তাহলে আপনাদের এই আরএনএন টপিকটা নাই। আপনার যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আপনি আস্ক করতে পারেন। আপনাদের মোস্ট প্রবাবলি হ্যাঁ, আপনাদের হচ্ছে সেকশন টু যারা, তাদের ফাইনালে আর্নিংটা নাই, জি ভাইয়া। ঠিক আছে? তো আপনি যদি এখন থাকতে চান শেখার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি থাকতে পারেন। আদারওয়াইজ এটা আপনার এক্সামে আসবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে, এটা গেল আমার রিকারশন। তো আমি এখন বলতেছি যে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক যেটা, এটাকে রিকার্সিভ ওয়েতে নিজে নিজেকে কল করে, এটা একটা স্পেশালাইজড নিউরাল নেটওয়ার্ক কেন বলা হচ্ছে,
তো যদি আমি এটার একটা ফান্ডামেন্টাল আর্কিটেকচারটা ড্র করি, ফান্ডামেন্টাল আর্কিটেকচার যেটা বলা যায়, এটা হচ্ছে যে আমার এইটা একটা আর্নিং ব্লক, দুইটা আর্নিং ব্লক নিয়ে যেতে পারি। ওকে, ব্লক। এটা হচ্ছে আপনার একটা ফান্ডামেন্টাল আর্কিটেকচার। এখন ফান্ডামেন্টাল আর্কিটেকচার কি? এটা আমি দুইটা আর্নেন ব্লক দিয়েছি, এটার সাথে আরো অনেকগুলো হচ্ছে ব্লক আমরা স্ট্যাক করতে পারি। ঠিক আছে, কন্টিনিউ। তো এইরকম দুইটা এরকম অসংখ্য ব্লক মিলে যে ডেন্স একটা নেটওয়ার্ক তৈরি করে ফান্ডামেন্টালি, সেটা হচ্ছে আমার আরএনএন, একটা বেসিক আরএনএন আর্কিটেকচার। অনেকগুলো মডেল আছে, আপনারা যদি স্লাইড দেখেন তাহলে খুব ভালো মতো বুঝতে পারবেন। আপনাদের স্লাইডে হচ্ছে অনেকগুলো আর্কিটেকচার সম্পর্কে আলোচনা করছে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ আর্কিটেকচারের গ্রাফ ভিজুয়ালাইজ করানো হয়েছে। হ্যাঁ, সেগুলো আপনাদের হয়তো বা থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে যে আপনারা গ্রাফ, বিভিন্ন গ্রাফ আপনি কিভাবে ইউজ করছেন, দ্যাটস ইট। যেমন হচ্ছে আপনার এলএসটিএম এর যে একটা গ্রাফ আছে, হ্যাঁ, তারপর এলএসটিএম এর গ্রাফটা আপনাদের ড্র করতে হইতে পারে, থিওরিতে আসে। এটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল একটা আর্কিটেকচার। এখন কথা হচ্ছে যে এই যে আমি টি লিখেছি, টি, টি যে এইখানে টি লিখছে, এইখানে টি লিখছি, টি কেন? মেইনলি আরএনএন যেটা, well suitable for sequential data. সিকোয়েন্সিয়াল ডেটা এখন কোনগুলো? এক্সাম্পল যদি আমি বলি, টাইম সিরিজ ডেটা, টাইম সিরিজের মধ্যে থাকতে পারে ওয়েদার ম্যাপিং, ওয়েদার অ্যানালাইসিস যেটা আমরা যে বিভিন্ন সময় আমরা স্পেসিফিক্যালি আমাদের যে ফোনে যে আমাদের যে ওয়েদার প্রেডিকশন যে আসে, আমাদের মাঝে মধ্যে গুগলে কিন্তু নোটিফিকেশন দেয় যে আগামীকাল ক্লাউডি থাকবে বা এটসেট্রা এটসেট্রা, ক্লাউডি থাকবে, সানি থাকবে বা থান্ডারস্টর্ম হবে। এগুলা মেইনলি এই ওয়েদার অ্যানালাইসিস বা টাইম সিরিজ ডেটা বা এইটা, এগুলোকে সাধারণত এগুলোর প্রেডিক্ট করা হয় মেইনলি আরএনএন আর্কিটেকচার দিয়ে। হ্যাঁ, আবার আরেকটা আছে হচ্ছে আপনার এনএলপি। এনএলপি নিয়ে যেটা আমরা এর আগেও বলছিলাম যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেটা, সেগুলোতে আমাদের হচ্ছে আর্নেন খুব ভালো কাজ করে। কেন এটা এখন ল্যাঙ্গুয়েজ বা টেক্সট কেন সিকোয়েন্সিয়াল ডেটা? টেক্সট হচ্ছে আমার সিকোয়েন্সিয়াল ডেটা।
কেন টেক্সটকে সিকোয়েন্সিয়াল ডেটা বলা হয় তার কারণ হচ্ছে যে, ফর এক্সাম্পল, আই হ্যাভ এ 22-inch LED monitor. ওকে, এটা একটা টেক্সট। I have a 22-inch LED monitor for my desktop. এটা কি মানে একটা সিকোয়েন্সিয়াল ডেটা, মানে আই এর পর হ্যাভ আসছে, ঠিক আছে? আই এর পরে আমার হ্যাভ আসছে, তারপর হ্যাভ এর পর এ আসছে, তারপর 22 ইঞ্চ আসছে, তারপর এলইডি আসছে, তারপর মনিটর আসছে, তারপর ফর আসছে, মাই আসছে, ডেস্কটপ আসছে। দেয়ার আর চেইন কানেকশন, দ্য কানেকশন অফ একটা চেইনের থ্রুতে আসছে। এখন আমি যদি ফর এক্সাম্পল আমি যদি বলি যে হ্যাভ 22 ইঞ্চ এ এ ফর মাই মনিটর আই, তারপর কি, তারপর দেখা যাচ্ছে যে ডেস্কটপ। এটা কি কোনো মেক সেন্স করে? কোনো সেন্স মেক কিন্তু করে না, বাট এটা ইয়েট এটা হচ্ছে একটা সেন্টেন্স, বাট কোনো সেন্স মেক করে না। কারণ কি? কারণ একটা স্ট্রাকচার আছে, বেসিকলি একটা স্ট্রাকচার আছে সেন্টেন্সের। তো সেন্টেন্সে আমরা যখন সেন্টেন্স ফরমেশন পড়েছিলাম ছোটবেলায়, তখন কিন্তু আমরা হচ্ছে যেন তেন ওয়ার্ডস দিলেই সেন্টেন্স হয়ে যায় না, সেন্টেন্সকে মিনিংফুল হইতে হয়। ওকে, সো টু মেক দ্য সেন্টেন্স, মেক দ্য ল্যাঙ্গুয়েজ মিনিংফুল, আমাদের হচ্ছে সিকোয়েন্সটা মেনটেন করতে হয়। তো সিকোয়েন্স মেনটেন তো আর এমনি এমনি হয় না, তো আমার কিছু স্ট্রাকচারাল সিস্টেম থাকে। তো এই ধরনের কাজগুলা ক্ষেত্রে আরএনএন খুব ভালো পারফর্ম করে। ঠিক আছে? তো আরএনএন এর হচ্ছে আরএনএন এর একটা বেসিক স্ট্রাকচার, আমরা আর্কিটেকচার আমরা বললাম, তারপর হচ্ছে আরএনএন এর ইউজ কেস আমরা বললাম। এখন আমরা আসি যে আমরা আবার একটু স্ট্রাকচারে ফিরে যাই। তো স্ট্রাকচারে ফিরে যাওয়ার আগে আমি একটু ফরমেশন ঠিক করে নিই, তাহলে ভালো হবে। ওকে, আমরা আবার আর্কিটেকচারে ফিরে যাই। ঠিক আছে? তো আর্কিটেকচার আমরা এখানে যেটা দেখলাম সেগুলো কি অ্যাকচুয়ালি কোশ্চেন আসতে পারে, তাই না? তো এখানে আমাদের যে এক্স, যেটা স্বভাবতই আমরা এক্স কে বলে দেই যেটা হচ্ছে ইনপুট। এক্স হচ্ছে আমার ইনপুট। এইচ একটা নতুন টার্ম এসেছে, এটাকে বলা হয় ইন্টারনাল স্টেট। ওয়াই হচ্ছে আমার আউটপুট। ওকে, সোফার আমরা এখন এই ইন্টারনাল স্টেটটাই ক্রিয়েট হয় একটা স্পেসিফিক আরএন ব্লকে। ইন্টারনাল স্টেটটা ক্রিয়েট হয় হয়ে একটা মানে একটা ভালো একটা মানে একটা ম্যাথমেটিক্যাল ফরমেশন আসে, যেটাই হচ্ছে আপনার ফিডব্যাক হিসেবে কাজ করে। ওকে, আর আউটপুটটা আমার অবভিয়াসলি প্রেডিক্টেড আউটপুট। এখন কথা হচ্ছে যে এই যে টি গুলো, এই টি কি নির্দেশ করে, এটা একটা কোশ্চেন। টি এর কাজ হচ্ছে আপনি যেহেতু এটা সিকোয়েন্সিয়াল ডেটা, তো টি কে বলা হচ্ছে যে একটা টাইমের সাথে ভ্যারি করা হচ্ছে। ফর এক্সাম্পল, আমি যদি টিথ টাইমে একটা ইনপুট দেই, তো আমার এটার জন্য আমার পাস্টের একটা ইন্টারনাল স্টেট লাগবে। তো পাস্টের ইন্টারনাল স্টেটটাই হচ্ছে আমার আহ কি বল এইচ অফ টি মাইনাস ওয়ান। এটা হচ্ছে পাস্টের
ইন্টারনাল স্টেট। তো আমার পার্সের ইন্টারনাল স্টেট বলতে এখন আমি যদি বুঝাই, আপনাকে যদি ওয়েদার ওয়েদার ডেটা যদি আমি বলি, তো ওয়েদার ডেটা আমি প্রেডিক্ট করতে গেলে আমার প্রিভিয়াস ওয়েদার ডেটা লাগবে, প্লাস আমি একটা কারেন্ট একটা ওয়েদার ডেটার জন্য আমি বর্তমান ওয়েদারের কন্ডিশন কিছু দিব, হতে পারে, বা আমি একটা ডেট ডেট দিলাম, বা আমি হচ্ছে সোলার কি বলে সোলার ইরিডেন্সের হচ্ছে ইনফরমেশন আমি দিলাম। সেখান থেকে সে আমাকে আউটপুট দিবে যে আজকে ক্লাউডি হবে নাকি নয় সানি হবে, আর প্রেসিপিটেশন বেশি থাকবে কি না, বা এটসেট্রা বিভিন্ন ব্যাপার থাকে। তো এইখান থেকে মেইনলি বোঝা যায় যে আমরা চাইলেই হচ্ছে আহ নর্মালি হচ্ছে যে কোনো ডেটা দিয়ে আমরা ট্রেনিং করতে পারি না অনেক সময়, যে স্পেসিফিক্যালি যে সকল কি বলে সিকোয়েন্সিয়াল ডেটা যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা চাইলেই যেমন তেমন করে হচ্ছে আহ, কি বলে অ্যানালাইসিস করতে পারি না। তো এটার জন্য হচ্ছে আমার একটা প্রিভিয়াস স্টেট লাগে। ফর এক্সাম্পল আমি যে ডেটা সেটটা দিলাম, এই যে আমি একটা টেক্সট যেটা দিলাম, সেটাতে আপনার কি বলতেছে যে আই হ্যাভ এ 22 ইঞ্চ এলইডি মনিটর ফর মাই ডেস্কটপ। তো এখন হ্যাভ এর পরে যদি আমি হচ্ছে নেক্সট প্রেডিকশন আমার এ হইতে চাই, তাহলে তার আগে আমার একটা এ আই থাকতে হবে। তাই আইটা হচ্ছে ফর এক্সাম্পল আমার ইন্টারনাল স্টেট, আমার এইচ অফ টি। আমি এটাকে বলতে পারি, ফর এক্সাম্পল এটাকে আমি বলতে পারি যে এইচ অফ টি মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমার এক্স অফ টি, আর এটা হচ্ছে আমার আউট ওয়াই। আর এটা আর ওয়াই হইতেও পারে, আবার এইটার থেকে একটা কিছু একটা ইনফরমেশন যাচ্ছে, সেটা আমার দেখা যাচ্ছে যে এইচ অফ টি হয়ে যাচ্ছে। এইভাবে জিনিসটা আর কি কাজ করে। আপনাকে একটা কি বলে অ্যাবস্ট্রাক্ট একটা ধারণা দিলাম। সো ফার এই জিনিসটা কি বোঝা গেছে? এনিওয়ান? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন ম্যাথমেটিক্যাল ফরমেশন একটু যাই। তার আগে 1 মিনিট। ওকে, তো আমরা এটাকে একটু সাজায় নিই, ঠিক আছে? এক্স টি কি বলতেছে? এক্স টি হচ্ছে আমার ইনপুট অ্যাট টি টাইম ইনস্ট্যান্ট। এক্স টি প্লাস ওয়ান হচ্ছে আমার ইনপুট অ্যাট টি প্লাস ওয়ান টাইম ইনস্ট্যান্ট। দেন এইচ অফ টি মাইনাস ওয়ান হচ্ছে আমার ইন্টারনাল স্টেট at t minus 1 time instant, and same for h of t হচ্ছে আমার internal state at tth time instant, and vice versa আমি y of t যদি বলি output at tth time instant, y of t plus 1 হচ্ছে আমার output at t plus 1 time instant। এইটা ফাইন, এটা গেল। তো এখন কথা হচ্ছে যে আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তো লাগবে, রাইট? ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য আমরা যে ভ্যালুগুলো দিলাম, এইচ অফ টি, এক্স অফ টি, এইচ অফ ওয়াই অফ টি, এগুলো কই থেকে আসতেছে? তো এখন কথা হচ্ছে যে টি ভ্যালুজ, আর আপনারা অন্য কিছু বলতে পারেন, আমি এটা ফাঁকা রাখতেছি। ওকে, এটাকে আমি বলতেছি নেক্সট ইন্টারনাল স্টেট।
h of t equals to function of wx cross multiplication of x of t plus wh cross multiplication of h of t minus 1 plus b of h, and output হচ্ছে আমার y of t হচ্ছে ফাংশন অফ g of ফাংশন y cross multiplication of h of t plus b of y. এখন আমি আপনাদের স্লাইডে দেখবেন, আপনাদের হচ্ছে যে লেকচার নোট যেটা প্রোভাইড করা হয়েছে সেখানে দেখবেন যে আপনাদের ডট ইউজ করা হয়েছে ফর মাল্টিপ্লিকেশন, বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা স্লাইটলি মিস্টেক। মিস্টেক কেন আমি বলতেছি, কারণ আমি এই জিনিসগুলোকে ম্যাট্রিক্স বা ভেক্টর হিসেবে কাউন্ট করব। তো ভেক্টরের ক্ষেত্রে যখন আমি ক্যালকুলেশন করব তখন সাধারণত নর্মাল ডট প্রোডাক্ট এখানে হয় না, এখানে যেটা লাগে সেটা হচ্ছে আমার ম্যাট্রিক্স ক্যালকুলেশন বা আপনার হচ্ছে ক্রস প্রোডাক্ট দরকার পড়ে। আমরা এখানে মেইনলি ক্রস প্রোডাক্টের ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব এখানে। ওকে, তো এখন ক্রস প্রোডাক্টের কথা যেহেতু বলছি, তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ফর ডিমেনশনস, সেখানে পড়ে যাচ্ছি। এখন আমার তাহলে আমার এই ডাব্লু এইচ বি এগুলো কি তাহলে? এগুলো হচ্ছে আমার মডেল প্যারামিটারস। ওকে, তো আমার মডেল প্যারামিটারস হলো কোনগুলো? মডেল প্যারামিটারস হচ্ছে আমার wx, এটা হচ্ছে আমার ওয়েট, টু ইনপুট, সিমিলারলি তারপর হচ্ছে wh হচ্ছে ওয়েট, সরি, রিলেটেড টু internal state, আর wy হচ্ছে weight related to output। ঠিক আছে, and bias ও আছে, b of h যেটা হচ্ছে আমার bias related to internal state, আর b of y যেটা সেটা হচ্ছে bias related to output। এটা আপনাদের জানা জরুরি, আমি খুবই ডিটেইল আমি বলার চেষ্টা করতেছি। ঠিক আছে, এন্ড কথা হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে যে মডেল প্যারামিটারস আর shared over instance। ওকে, ফাইন। এখন যেহেতু আমরা টিথ টাইম ইনস্ট্যান্টটা দেখছি, হাউ অ্যাবাউট টি প্লাস ওয়ানথ টাইম ইনস্ট্যান্ট? কারণ আমাদের যে মডেল প্যারামিটার, আমরা যে ফান্ডামেন্টাল আর্কিটেকচার দেখলাম সেখানে এটা হচ্ছে আমার টিথ টাইম, আর এটা হচ্ছে আমার টি প্লাস ওয়ানথ টাইম। এইভাবে টি প্লাস টু, টি প্লাস থ্রি এভাবে কন্টিনিউ হইতে থাকে। ওকে, তাহলে যেহেতু টিথ টাইম ইনস্ট্যান্ট হইলো, হাউ অ্যাবাউট দ্য টি প্লাস ওয়ানথ টাইম ইনস্ট্যান্ট? কিছুই না, আমাদের এইখানে কিছু চেঞ্জেস আসবে। ঠিক আছে, কিরকম চেঞ্জেস? আমরা যদি
তো সাইড আমরা যদি এখন আবার একটু জিনিসটাকে লিখি, সরি, এক মিনিট, হ্যাঁ। ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। ওকে, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে টি প্লাস ওয়ান টাইম ইনস্ট্যান্টে কি হচ্ছে। তো কিছুই না, এইচ অফ টি যেটা টি প্লাস ওয়ান, আমরা যদি এখন আর্কিটেকচারটা আবার একটু দেখি, আমরা দেখব যে টিথ টাইম ইনস্ট্যান্টে আমার ইন্টারনাল স্টেট হচ্ছে এইচ অফ টি মাইনাস ওয়ান। আমরা এটা কিন্তু এখানে লিখছি, সি, আমরা এখানে এই যে ইন্টারনাল স্টেট এখানে এটা ইউজ করছি। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, ফাংশন অফ ডাব্লিউ এক্স ক্রস অফ, এখন এখানে কথা হচ্ছে যে আমার ইনপুটটা কি। হ্যাঁ, আমার ইনপুট হচ্ছে এক্স টি প্লাস ওয়ান। তাহলে আমরা যদি নিচে যাই আমরা লিখতে পারবো যে এক্স টি প্লাস ওয়ান প্লাস আমার ইন্টারনাল স্টেট, এটার ইন্টারনাল স্টেট হবে হচ্ছে তাহলে ডাব্লিউ অফ এইচ ক্রস এইচ অফ টি প্লাস বি, বি অফ এইচ। ওকে, আপনারা যদি হচ্ছে ফান্ডামেন্টাল এই ফান্ডামেন্টাল যে ব্লক ডায়াগ্রাম বা ফান্ডামেন্টাল আর্কিটেকচারটা যদি আপনি ভালো মতো দেখেন তাহলে বুঝতে পারবেন যে টিথ টাইম ইনস্ট্যান্টে আমার এইচ অফ টি মাইনাস ওয়ান হচ্ছে ইন্টারনাল স্টেট, অ্যান্ড নেক্সট ইন্টারনাল স্টেটটা আমি ওইটা থেকে বের করতে পারবো। সিমিলারলি আউটপুটের ক্ষেত্রে আমার হচ্ছে এটা কাজে কাজে দিবে, অ্যান্ড টি টি প্লাস ওয়ান টাইম ইনস্ট্যান্টের ক্ষেত্রে ভাইস ভার্সা, যে আমার এটার ক্ষেত্রে আমার মানে ইন্টারনাল স্টেটটা প্রিভিয়াসটা ইউজ করা হবে আর বাদ বাকি সব সেম। তাহলে এই ওয়াই অফ টি প্লাস ওয়ান যেটা, এখন এই এফ অফ যেটা, এটা হচ্ছে আমরা বলতে পারি অ্যাক্টিভেশন ফাংশন, ঠিক আছে। এইগুলা হচ্ছে আমার অ্যাক্টিভেশন ফাংশন। ওকে, সো ফার সো গুড। এখন আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসগুলা কি। তাহলে রাফলি আমাদের ফর্মুলাটা হচ্ছে এইরকমই কিছু একটা। এখন কথা হচ্ছে যে আমাদের সবচেয়ে ক্রুশাল জিনিস সেটা হচ্ছে যে ডিমেনশনস। সিন্স আমরা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব, ম্যাট্রিক্স ক্রস মাল্টিপ্লিকেশন করব, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তো ম্যাট্রিক্স ক্রস মাল্টিপ্লিকেশনে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে, এক মিনিট, সরি ফর দ্য ইন্টারাপশন, আমি একটু, ওয়েট আ সেকেন্ড, হ্যাঁ।
ওকে গাইস, আই এম ব্যাক। ওকে, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে ম্যাট্রিক্স ক্রস মাল্টিপ্লিকেশন নিয়ে কথা বলতেছিলাম। ম্যাট্রিক্স ক্রস মাল্টিপ্লিকেশনে আমরা যখন লেটস এ ম্যাট্রিক্স ক্রস বি ম্যাট্রিক্স করি, সেখান থেকে আমরা একটা ম্যাট্রিক্স পাই সি, এটা হচ্ছে প্রোডাক্ট ম্যাট্রিক্স। ওকে, তো ফর দিস সিনারিও এ ম্যাট্রিক্সের ডিমেনশন যদি এম ক্রস এন হয়, বি ম্যাট্রিক্সের ডিমেনশন যদি ডি ম্যাট্রিক্সের ডিমেনশনটা হইতে হবে হচ্ছে এন ক্রস কিউ। মিনস এটা হচ্ছে আমার রো, এটা হচ্ছে আমার কলাম, একটার কলাম আর একটা রো এর সাথে ম্যাচ করতে হয়, আদারওয়াইজ আমরা ম্যাট্রিক্স ক্যালকুলেশনটা কিন্তু করতে পারি না। ওকে, তো সেখান থেকে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে এম ক্রস কিউ। এটা হচ্ছে আমার ডিমেনশনস। ওকে, তো আমাদের এই রুলটা কেন ইম্পর্টেন্ট সেটাতে আমরা এখন আসতেছি। ফর এক্সাম্পল, আমার internal state x of t has a dimension of n of x multiplying 1. Okay, and y of t has the dimension of ny1, and similarly h of t has the dimension of nh1 ধরে নিলাম। তাহলে এখানে যে জিনিসটা হবে যে আমার এরপরে যতগুলো স্টেট, সবগুলোর ডিমেনশন সেম হবে। ঠিক আছে, আমার ডিমেনশন মাস্ট বি সেম। তাহলে মাস্ট বি সেম যদি ডিমেনশন হয়, তাহলে আমরা যদি এখন আমাদের একটা ফর্মুলা, যদি ফার্স্ট ফর্মুলাটা যদি দেখি, এইচ অফ টি এর কথা যদি দেখি, ফাংশন অফ ডাব্লিউ এক্স ডাব্লিউ ওয়াই, সরি ওয়াই না এইচ হবে, এইচ অফ টি মাইনাস ওয়ান প্লাস বি অফ এইচ। তার মানে কি, যদি এইটার ডিমেনশন আমার হচ্ছে এম বাই এন হয়, এইটার পুরোটার কালেকটিভ ডিমেনশন আমার এম বাই এন হইতে হবে, মাস্ট। এখন আমার ক্যালকুলেশনটা, আমার ডিমেনশনটা এমন ভাবে নিয়ে আসতে হবে যেন এইটার কালেকটিভ ডিমেনশন, এইটার কালেকটিভ ডিমেনশন এন্ড এইটার কালেকটিভ ডিমেনশন আমার সেম হয়, এম বাই এন, এম বাই এন, এম বাই এন। কেন? সেটার কারণ হচ্ছে আমরা যখন ম্যাট্রিক্সের আমরা যখন মাল্টিপ্লিকেশন করি তখন আমাদের কিন্তু ডিমেনশন চেঞ্জ হয়। ওকে, বাট আমরা যখন অ্যাডিশন বা সাবট্রাকশন করি ম্যাট্রিক্সে, তখন কিন্তু ডিমেনশন আমার চেঞ্জ হয় না। এইখানে কি আমরা কিন্তু অ্যাডিশন করতেছি, রাইট? তো যেহেতু আমরা অ্যাডিশন করতেছি, তো আমাদের সবচেয়ে ক্রুশিয়াল বা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, যে আমাদের ডিমেনশন গুলো ম্যাচ করতে হবে। তো তার মানে যতগুলো আমাদের যেখানে দুইটা টার্ম আছে, এখানে কি আমার একটা, দুইটা and তিনটা যে ম্যাট্রিক্স, আমরা হচ্ছে কি ম্যাট্রিক্স বলি বা ভেক্টর বলি, যাই বলি না কেন, ভেক্টরও কি, ভেক্টর কিছুই না, একটা রো রো ম্যাট্রিক্স আর কলাম ম্যাট্রিক্স বলে, বা কলাম আছে আর রো আছে, ভেক্টর এটাই বুঝে। তো ইনিশিয়াল অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সও না, মেশিন লার্নিং এর দুনিয়াতে ক্যালকুলেশন হয় টেনসর নিয়ে। টেনসর হচ্ছে মাল্টি ডিমেনশনাল ম্যাট্রিক্স। ওকে, তো আমরা যদি ধরি যে এটা একটা ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্স এর হচ্ছে যখন আমরা এডিশন করি তখন আমার ডিমেনশন গুলো সেম হইতে হয়। আমরা মানে আমাদের যদি ডিমেনশনে মিসম্যাচ থাকে আমরা কিন্তু এডিশন করতে পারি না। তো
তো তার মানে আমরা জানি এক্স অফ টি এর ডিমেনশন, আমরা জানি এইচ অফ টি এর ডিমেনশন, আমরা জানি, তার মানে আমাদেরকে মডেল প্যারামিটার গুলোকে সেইভাবে ডিজাইন করতে হবে, সেইভাবে ডিমেনশনটা আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হবে যেন এইটা ম্যাচ করে। ওকে, উই হ্যাভ টু ডিজাইন dimensions of the model in such a way that their cross product okay, we have to design dimension of the model parameters in such a way that their cross product matches with their corresponding uh, corresponding teeth time instances. Okay, okay, fine. তাহলে এটা কিভাবে আমাদেরকে এই যে বাচ্চা খেলা আমরা শিখছি, এইটা এইটা হচ্ছে মেনটেন করতে হবে। If we maintain this, the ম্যাট্রিক্স ক্রস মাল্টিপ্লিকেশনের যে ফান্ডামেন্টাল ডিমেনশনের যে ফর্মুলাটা, এটা যদি আমরা ম্যাচ করি, এটা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করি, তাহলে আমাদের আহ, এই ধরনের ডিমেনশন ম্যাচিং যেটা, এটাতে কোনো প্যারা হবে না, কোনো ইস্যু হবে না। ঠিক আছে? সেটা কিভাবে? দ্য কোশ্চেন ইজ সেটা কিভাবে? তো এটা করতে গেলে আমাদের আসলে একটু বুঝতে হবে, জিনিসগুলো বুঝতে হবে কিভাবে। আমরা আবার হচ্ছে রুটসে ফিরে যাই। ইফ ফর এক্সাম্পল আমরা যদি এইচ অফ টাইম যদি দেখি, ফাংশন অফ ডাব্লু ডাব্লু এক্স ক্রস এক্স অফ টি প্লাস ডাব্লু এইচ ক্রস এইচ অফ টি মাইনাস ওয়ান প্লাস বি অফ এইচ, এইটার ডিমেনশন আমরা ধরে নিছি যে এন এইচ মাল্টিপ্লাইং ওয়ান। এটার ডিমেনশন যদি এরকম হয়, তাহলে আমাদের এইগুলো ম্যাচ করতে হবে কিভাবে? ডিমেনশন অফ, তাহলে আমাদের এইরকম করতে হবে যে এক্স এক্স অফ টি that matches the corresponding teeth time instances t। এখন এইটা আমার জানা, nx ধরে নিলাম, এইটা আমার বলে দিছে যে n h এইটা, তাহলে আমি এটা ম্যাচ করব কিভাবে? আমার ফর্মুলা কি বলে? m cross n multiplying n cross p q equals to m cross q। ওকে, দ্যাট মিনস আমার আউটপুটটা যদি আমার এরকম হয়, তবে কি কি আমার ম্যাচ করতে হবে? যদি এইটাকে আমি n ধরি, এটাকে যদি আমি q ধরি, ওকে, q অলরেডি ম্যাচড, তাহলে n কই থেকে পাবো? তার মানে আমি ধরে নিচ্ছি যে n অফ w ধরতেছি, n অফ w, n অফ w অ্যাকচুয়ালি হবে না। এখানে আমরা যদি দেখি যে m, তার মানে এইটা হবে আমার m, তাহলে ইনস্ট্যান্টলি সেটা চলে যাচ্ছে n অফ h মাল্টিপ্লাইং n অফ x। বোঝা গেছে এই জিনিসটা? আমরা জাস্ট এইটা দেখবো, এটা দেখে আমরা ম্যাচ করার ট্রাই করবো, সেটা যাই থাকুক না কেন।
বোঝা গেছে জিনিসটা? এনিওয়ান? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে আহ, আমি একটু হচ্ছে আবার একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, লেটস সে এ ক্রস বি সি। ঠিক আছে, আমার সি এর ডিমেনশন দেয়া আছে পি। আচ্ছা, পি ক্রস কিউ। বি এর ডিমেনশন দেয়া আছে। ঠিক আছে, বি এর ডিমেনশনটা হচ্ছে লেটস সে 1 কিউ। ওকে, তাহলে আমার এ এর ডিমেনশন কত হবে? আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আউটপুটের ফার্স্ট টার্মটা যাবে এখানে সরাসরি পি, আর সেকেন্ডের যেটা সেটার ফার্স্ট টার্ম যাবে হচ্ছে এখানে। দ্যাটস ইট। আমরা যদি এরকম করি তাহলে আমরা এটা পাবো, মানে দ্যাট ম্যাচেস অ্যাকচুয়ালি m cross n multiplying n cross q equals to m cross q। এটাই হচ্ছে আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মেইন কোর ফর্মুলা, এটাই আমাদের লাগবে টুয়ার্ডস দিস আরএনএন, এন্ড এটা হইলে আমরা আসলে বের করতে পারবো। অল গুড? আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা একটা স্যাম্পল ম্যাথ করি। ম্যাথটা কিছুই না, আপনাদের কি বলে এক্সাম্পলে দেয়া আছে, সেটা আমি একটু এখানে পেস্ট করার ট্রাই করি। ওকে, ওকে, স্ক্রিনে আমরা অলরেডি পেয়ে গেছি একটা ম্যাথ। বলছে the following architecture is considered for an RNN network। আপনাদের কোশ্চেন এরকমই আসবে, একটু চেঞ্জেস আসতে পারে, but that won't be an issue। আচ্ছা, the following architecture is considered for an RNN network। আমাদের একটা RNN স্ট্রাকচার দেয়া আছে যেটা আমরা এর আগে অলরেডি দেখলাম, and বলছে the consider the following equations usually এখানে দেয়া আছে, তার মানে এই না যে আপনাদের এটা দেয়া থাকবে। আপনারা এটা ধরে নিয়েন না যে আপনাদের যে এই ইকুয়েশন যেগুলো এখানে লেখা আছে এগুলো থাকবে, থাকতেও পারে নাও থাকতে পারে, বাট হ্যাঁ, এগুলো থাকার চান্সেস অনেক হাই। ইন্টারনাল স্টেট আর ইনপুট এগুলো দেয়া থাকতে পারে। তাহলে আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে যে ইনিশিয়ালাইজ দ্য ওয়েটস এন্ড বায়াসেস ফর নন জিরো নাম্বারস। বলছে যে initialize the weights and biases as non-zero numbers between 0 and 1 for the above architecture and perform the forward propagation। ফরওয়ার্ড প্রপাগেশন কি? কিছুই না, আমরা এই যে ইনিশিয়ালাইজেশন করব, এই যে এতক্ষণ ধরে যেটা বুঝাইলাম এগুলো হচ্ছে কি মডেল প্যারামিটার ইনিশিয়ালাইজেশন। ওকে, দেন আমরা হচ্ছে এই ফর্মুলাতে অ্যাপ্লাই করে আমরা হচ্ছে যে রেজাল্ট গুলো দিব সেগুলো হচ্ছে আমাদের ফরওয়ার্ড প্রপাগেশন। কিভাবে আমরা যাই, আমরা এই ম্যাথটা সলভ করি। এই ম্যাথটা সলভ করলে আশা করি আমরা সব বুঝে যাব। ওকে, সো সো এখন আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই এখন আমরা আরেকটু ডিপলি দেখি যে ওয়াই অফ টি বের করতে গেলে কিন্তু এইচ অফ টি লাগে। এইচ অফ টি ছাড়া আমার ওয়াই অফ টি বের হয় না। তার মানে আমার মোস্ট ইম্পর্টেন্ট মানে ফার্স্ট প্রায়োরিটিটা আমি কাকে দিব? এইচ অফ টি কে আমি ফার্স্ট প্রায়োরিটি দিব, আর ওয়াই অফ টি কে আমি সেকেন্ড প্রায়োরিটি দিব। ওকে, তো তার মানে আমরা এইচ অফ টি নিয়ে কাজ করি। আগে এইচ অফ টি এর আগে আমাদের যেটা দেখতে হবে যে আমাদের যে ইনপুটস গুলো দেয়া আছে এগুলো হচ্ছে ডিমেনশন কি কি। ওকে, সো given inputs given input and internal state or hidden state ও বলে, null state যদি আমরা দেখি x of t হচ্ছে আমার বলছে 2,
আর এক্স অফ টি প্লাস ওয়ান বলছে আমার কি -3, আর এইচ অফ টি -1 বলছে কি -5, 7। ফাইন, এটার ডিমেনশনস গুলো যদি আমরা বের করি, ডিমেনশন হচ্ছে আমার এক্স অফ টি এর ক্ষেত্রে 1/1, সেম ফর হচ্ছে এক্স অফ টি প্লাস ওয়ান এর ক্ষেত্রেও সেম। এইচ অফ টি এর ক্ষেত্রে যেটা দিছে সেটা হচ্ছে আমার 2টা রো, একটা কলাম, তার মানে 2/1। তো এখন কথা হচ্ছে যে আমার কি আউটপুটের ডিমেনশন দেয়া? আউটপুটের ডিমেনশন না দিলে আমি সেকেন্ড প্রায়োরিটিতে যেটা আছে সেটা আমি বের করবো কিভাবে? আমার তো একটা একটা রেফারেন্স ডিমেনশন দেয়া লাগবে। যদি না দেয়া থাকে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যদি আপনাদের কোনোটার ডিমেনশন দেয়া না থাকে, আপনারা ধরে নেবেন এখানে যেটা আছে যে আমার y of t dimension is missing. Let's assume আমরা অ্যাজিউম করে নিই আমরা x এর মতো একটা অ্যাজিউম করে নিই, ইজি হবে। ঠিক আছে, 1 এ ধরে নিই, আপনার যেটা ধরতে চান আপনি ধরতে পারেন, 2/1 ও ধরতে পারেন। ঠিক আছে, আচ্ছা আমরা 2/1 ই ধরি, সমস্যা নেই। ওকে, এটা গেল। এখন আমরা ইকুয়েশনে যাই। ইকুয়েশনে হচ্ছে h of t equals to tan h wx cross x of t প্লাস, আমি একটু ফাঁকা ফাঁকা করতেছি কি কারণে, যাতে আমার এইখানে আমি জিনিসগুলো অ্যাডজাস্ট করতে পারি। w of h cross h of t minus 1 plus bias of h। এটার আমার ডিমেনশন দেয়া আছে, সেটা হচ্ছে আমার 2/1। তার মানে এই পুরোটার কালেকটিভ ডিমেনশন আমার 2/1 হইতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আমি ক্যালকুলেশনটা এভাবে করব, 2/1 ইকুয়ালস টু, এটা হচ্ছে আমার 1/1। তার মানে আমার ফর্মুলা কি বলে, আমরা যদি আবার একটু রিকল করি, m of n cross n of q equals to m of m by q। এটা যদি হয়, তার মানে এইটা যদি আমি দেখি তাহলে কি করতে হবে, 1 এর জায়গায় আর 2 এর জায়গায় এটা হইতে হবে। এটা হচ্ছে আমার x এর জন্য। সেম ফর দিস, এটা হচ্ছে আমার 2/1 equals to something multiplying 1 এটার ক্ষেত্রেও সেম। আর আর এইটা এইটা আমার কি সেম হইতে হবে, মানে এটা ইউজুয়ালি কি, আমার টোটাল টার্ম তো আমার হচ্ছে 2/1 হবে না, তাহলে বায়াসের ক্ষেত্রে আমার 2/1 টার্ম হবে। এটা গেল আমার ডিমেনশন অ্যানালাইসিস। তার মানে আমি wx এর ডিমেনশন পাইলাম, wh এর ডিমেনশন পাইলাম, b of h এর ডিমেনশন পেয়ে গেলাম। আর জাস্ট ইনিশিয়ালাইজেশন এটা গেল। সেম ফর y of t, এটাও কি বলছে যে রেলু of h multiplying h of t plus p of y।
এটার আমরা অ্যাজিউম করে নিছিলাম 2/1। এটা যদি 2/1 হয় তাহলে এটার ক্ষেত্রে যেটা পুরোটা আসবে সেটা হচ্ছে আমার 2/1 equals to something multiplying 2/1। তো ফর্মুলা কি বলে? ফর্মুলা যেটা বলে সে অনুযায়ী যদি আমরা যাই, তার মানে আউটপুটের যেটা সেটা হচ্ছে 1, ইনপুটের জন্য। এখন এইটার ক্ষেত্রে যে জিনিসটা হবে যে আমার এইটা যাবে এইখানে, তার মানে 2, আর এটা ইনপুট 2/2 আসার কথা। m ক্রস n, না না না, এটা 2/2 আসবে না, এটা 1/2 আসবে। আর n কিউ, এখান থেকে আসবে হচ্ছে, সরি 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 সরি, হ্যাঁ এটা 2 আসার কথা। কেন আমি দেখতেছি হচ্ছে যে আমার এটা হচ্ছে কি আমার m ক্রস n, আর এটা হচ্ছে আমার n ক্রস কিউ। সেখান থেকে আমার যাচ্ছে হচ্ছে কি m ক্রস কিউ, তাই না? তার মানে n n কনফার্ম, আর m যেটা m টার্ম আর m টার্ম সেম হবে, তার মানে 2/2 আসবে। ক্লিয়ার? আর এইটা তো আমার ডিরেক্টলি আসবে হচ্ছে আমার কত, 2/1। ক্লিয়ার? সবাই বুঝে গেছে? অল গুড? সবাই ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এটা গেল। তো আমরা যেহেতু আমাদের ডিমেনশনের ফর্মুলেশন পেয়ে গেছি, এখন আমরা হচ্ছে মডেল প্যারামিটার ইনিশিয়ালাইজ করব। ইনিশিয়ালাইজেশন কে কি করতে হবে? wx wx এর ডিমেনশন কত আমাদের? 2/1 আসছে, তার মানে আমরা ধরে নিচ্ছি 0.1 0.1। wh এর ক্ষেত্রে আসছে 2/1, তার মানে এটাও আমরা ধরে নিচ্ছি 0.5 0.5। আর এগুলো কিন্তু র্যান্ডম ইনিশিয়ালাইজেশন করছে। এটা আসছে হচ্ছে আমার 2/1। 2/1 যদি হয়, আচ্ছা এক মিনিট, এখানে কি আমি ঠিকঠাক করছি? এখানে মেবি ঠিক করি নাই। হ্যাঁ, এখানে এখানে একটা ভুল করছি, সরি। এটা আবার 1/1 ছিল না, এটা আমার কি ছিল, 2/1 ছিল। 2/1 যদি হয় তো এখানে আমার কি হবে, 2/2 হবে। এটা হচ্ছে আমার 2/2। 2/2 হলে কিছুই না, একটা এক্সট্রা 0.5 0.5 বাড়াই দিলাম। বি অফ এইচ হচ্ছে আমার এটা কত, 2/1 ছিল, তার মানে এটা একটা কিছু একটা দিয়ে দিলাম, 1 1 দিয়ে দিলাম। ওকে, সেম ডাব্লিউ ওয়াই কত ছিল আমার? ডাব্লিউ ওয়াই এর ডিমেনশন আমার আসছে কত, সরি ডাব্লিউ ডাব্লিউ ওয়াই না এটা, হ্যাঁ ডাব্লিউ ওয়াই। ডাব্লিউ ওয়াই যেটা, ডাব্লিউ ওয়াই এর ক্ষেত্রে আমার ডিমেনশন আসছে 2/2, সেক্ষেত্রে আমরা দিলাম 0.1 0.1 0.1 0.1।
আর বি অফ ওয়াই এটা হচ্ছে 2/1 আসছে, তো আমরা এটা 1/1 দিয়ে দিলাম। তো আমরা ইনিশিয়ালাইজেশন ডান, এখন ফরওয়ার্ড প্রপাগেশন। ফরওয়ার্ড প্রপাগেশনে এখন আমরা আর্কিটেকচারের দিকে যাব। ফরওয়ার্ড প্রপাগেশনে আগে ফার্স্ট এটা হচ্ছে 1 এটা যাবে, তারপর 2 যাবে, মানে এইটা আগে টি টাইম ইনস্ট্যান্টটা আগে আসবে, তারপর সেকেন্ড টি প্লাস 1 টাইম ইনস্ট্যান্সটা আসবে। ওকে, তাহলে সেটা যদি হয় তা আমাদের ফার্স্ট ইকুয়েশন যেটা হবে h অফ টি ইকুয়ালস টু, আমাদের কি ছিল ফর্মুলা, tan h w x ক্রস x of t minus 1 প্লাস b of h। আমাদের ভ্যালু গুলো আছে wx হচ্ছে 0.1 0.1, x of t আমার দেয়া যেটা হচ্ছে 2, wh আমার 0.5 এ নেয়া, h of t এর ভ্যালু দেয়া আছে সেটা হচ্ছে আমার -5 7 প্লাস b of h এর 1 1। এটা হচ্ছে আমার ক্রস প্রোডাক্ট করতে হবে। ক্রস প্রোডাক্ট আমরা করতে পারি তো, রাইট? সো আপনারা হচ্ছে ম্যাট্রিক্স ক্রস প্রোডাক্ট করবেন, কিছু একটা ভ্যালু আসবে, আসবে তো শিওর। তো tan of h এটা ফর এক্সাম্পল 0.2 0.2 আসলো, প্লাস এইটার একটা কিছু ভ্যালু আসবে। কারো কাছে কি ক্যালকুলেটর আছে? একটু ট্রাই করেন। এনিওয়ান? এটা আসে হচ্ছে আপনার 1 1, আর এটা আসে হচ্ছে আমার 1 1। তার মানে এখান থেকে আমার আসবে হচ্ছে tan h 2.2 2.2। এটাকে আমরা হচ্ছে হাইপারবোলিক ট্যানজেন্টে প্লেস করব। হাইপারবোলিক ট্যানজেন্টের ফর্মুলা মনে আছে আপনাদের? তাহলে একটা ভ্যালু আসবে নিশ্চয়ই। কিরকম ভ্যালু আসবে? একবার আমরা এইটা প্রেস করব, তারপরে আমরা এইটা প্রেস করব, ঠিক আছে? ই টু দি পাওয়ার 2.2, তার মানে ই টু দি পাওয়ার 2.2, ই টু দি পাওয়ার মাইনাস 2.2, ই টু দি পাওয়ার 2.2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2.2। সেখান থেকে আমাদের ভ্যালু আসবে হচ্ছে 0.975 0.975। এটা একটা ম্যাট্রিক্স আসবে, এটা আপনাদের h of t। সিমিলারলি আপনারা y of t পারবেন না?
এটা থেকে কিছু একটা ভ্যালু আসলো, এটা আমার যেহেতু ধরে নিলাম পি আসলো, কিউ আসলো, কথার কথা, ঠিক আছে? এটা গেল আপনার ফরওয়ার্ড প্রপাগেশন টিথ টাইম ইনস্ট্যান্স। এরপর টি প্লাস ওয়ান টাইম, তখন আমরা হচ্ছে আবার এই ফর্মুলাটা দিব, এইচ অফ টি প্লাস ওয়ান ট্যান এইচ টি প্লাস ওয়ান এইচ টি প্লাস বি অফ এইচ। আমাদের এই মডেল প্যারামিটার গুলো সেম থাকবে, এখানে যেটা আসবে ট্যান এইচ, ডাব্লিউ এক্স এর ভ্যালু ছিল হচ্ছে আমার 0.1 0.1, ক্রস প্রোডাক্ট এক্স অফ টি প্লাস ওয়ান এর ভ্যালু ছিল আমার -3, ডাব্লিউ এটা 0.5 0.5 0.5 0.5 আসবে, আর এইচ অফ টি এর আমরা একটা ভ্যালু পেলাম 0.975 0.975। আপনারা এটার একটা ক্যালকুলেশন আবার করবেন, প্লাস বি অফ এইচ যেটা ছিল 1 1, এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে লেটস সে ধরে নিলাম এম এন। পারা যাবে না? পারা যাবে? ওকে, যদি আই গেস এটা খুবই ইজি, আপনারা পারবেন, অনেক মানে কম্পারেটিভলি ইজি, ইজি একটা টপিক। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন, আর এরই মাধ্যমে আপনাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল যে সিলেবাস সেটা শেষ হচ্ছে। আর আপনাদের ফাইনালে যে রেইনফোর্সমেন্ট লার্নিং এর যে চ্যাপ্টারটা, সেটা আপনার স্লাইডকে বেশি প্রায়োরিটি দিন, আপনার স্লাইডটা খুব ভালোভাবে পড়ে যান, আপনাদের ওখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন আসবে, এন্ড এরই মাধ্যমে আপনাদের হচ্ছে সিলেবাস কমপ্লিট হবে কি। আর ফর সেকশন 2 আপনাদের আরএনএনটা ফাইনালে নাই, সো এইটা আপনারা হচ্ছে যদি নিজেরা স্টাডি করেন তো ওকে, আপনাদের সেলফ লার্নিং এর জন্য কাজে দিবে, বাট এটা আপনাদের ফাইনাল নাই। ফাইনালের সিলেবাস আরএনএনটা শুধুমাত্র সেকশন 1 এর আছে, এন্ড সেকশন 1 এ হচ্ছে সবকিছু, সেকশন 1 এ সবই কভার করা হচ্ছে, আফটার মিড যা যা আছে সবই কভার করা হয়েছে, আর আপনার সেকশন 2 এ মোস্ট প্রবাবলি আরএনএন পড়ানো হয় না, তো এটা থাকবে, এন্ড দিস ইজ ফর সেকশন 1। ওকে, সো এর মাধ্যমে আমাদের সিলেবাস কমপ্লিট। আপনারা হচ্ছে বাদ বাকি এরপর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, কোশ্চেন কোয়েরিজ থাকে, আপনারা হচ্ছে আমাকে কাইন্ডলি মেইল করেন, আপনাদের প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়ার ট্রাই করবো। ওকে, সো ফার কারো কোনো কোশ্চেন? ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ।